হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্ল্যান্ট এ টু জেড চ্যানেলে স্বাগত। আজ আমরা জেনে নেব এমন একটি গাছের ব্যাপারে যে গাছটি আপনারা চাইলে আপনাদের বাড়ির বারান্দায় অথবা আপনাদের ফুলের বাগানেও সাজিয়ে রাখতে পারেন। এর পাশাপাশি এই গাছটির ঔষধি গুণও প্রচুর, কারণ এই গাছটির পাতায় আছে ফ্ল্যাভোনয়েডস, আর এই ফ্ল্যাভোনয়েডস আমাদের ইমিউনি সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি এটি ব্লিডিং পাইলস, হেমারয়েডস, সর্দি, কাশি এবং কিডনির ইনফেকশনেও সাহায্য করে। এছাড়াও এই গাছটির পাতা অনিয়মিত মাসিকের ক্ষেত্রেও ভীষণ উপকারী। তাহলে চলুন জেনে নেওয়া যাক। এই গাছটির মোট 11টা ভ্যারাইটি পাওয়া যায়, তবে সবগুলো ভ্যারাইটি সব জায়গায় যেমন পাওয়াও যায় না, তেমন পাওয়া গেলেও বাঁচিয়ে রাখা সহজ হয় না। তাই এই গাছটি ইজি গ্রোয়িং হাউস প্ল্যান্ট হলেও গাছটিকে কালারফুল আর বুশি রাখতে হলে মেনে চলতে হয় বেশ কয়েকটি নিয়ম, কারণ এই গাছটির সৌন্দর্য এর পাতাগুলোই। প্রথমেই বলি এই গাছটির জন্য কেমন মাটি দরকার, কারণ এই গাছটির প্রধান শত্রু হলো জল। অতিরিক্ত জলে এই গাছের ডাল সহজেই পচে যায়, তাই এই গাছের জন্য খুব আলগা মাটি দরকার। যদি মাটি প্রস্তুত করতে 50% কোকোপিট আর 50% ভার্মি কম্পোস্ট নেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তাতে গাছটির বৃদ্ধি যেমন সহজে হয়, তেমন গাছের পাতাগুলো বেশ কালারফুল থাকে আর সহজে গাছের গোড়ায় জলও বসে না। আমি এই গাছটি মাটিতে বসিয়েছিলাম, কিন্তু মাটিতে সহজে বাঁচে না আর বৃদ্ধিও হয় না গাছটির সেইভাবে। তাই আমি এই সয়েল মিক্সচারের কথা বললাম, যেটাতে খুব সহজেই এই গাছটি বৃদ্ধি করা যায়। এবার বলি কেমন পটে এই গাছটিকে আপনারা বসাবেন, কারণ পটের ওপর গাছটি যখন ডালপালা মেলে বড় হয়ে উঠবে তখন দেখতে ভারী সুন্দর লাগে। তাই এই গাছের গোড়ায় জল যাতে না বসে তার জন্য প্রথমেই এই রকম কোনো ফ্ল্যাট মাটির অথবা প্লাস্টিকের পট নিয়ে নেবেন আপনারা। এতে যেমন গোড়ায় জল বসবে না, তেমন একটু বেশি জল দিয়ে ফেললেও তা খুব ইজিলি পাস করে যাবে টবের নিচে ড্রেনেজ হোল দিয়ে। আর এই রকম টবে যদি আপনারা ওয়ান্ডারিং জিউ বসান তবে টবটিকে আপনারা বাড়ির বাইরেও রাখতে পারবেন। বৃষ্টির জল, রোদ সবই গাছটি সইতে পারবে আর মরেও যাবে না গাছটি সহজে। এছাড়াও আপনারা চাইলে হ্যাঙ্গিং বাস্কেট বা 6 ইঞ্চির পটে এই গাছ বসাতে পারেন, তবে জল দেওয়ার সময় দেখবেন মাটি যেন না বেশি দিন অবধি ভিজে থাকে বা গাছের গোড়ায় জল যাতে না বসে যায়। তাই বেশি গভীর কোনো টবে এই গাছ না বসানোই ভালো। আর যদি বসেও থাকেন তাহলে একটু বুঝে জল দেওয়া দরকার, না হলেই গাছটি কয়েকদিনে মারা যেতে পারে। গাছটি যখন বেশ বড় আর বুশি হয়ে যাবে তখন সপ্তাহে অন্তত একবার করে জল ওই গাছের ডগাগুলোতে স্প্রে করবেন। এতে গাছটির পাতাগুলি আরও শাইনি আর কালারফুল থাকবে। আর এর সাথে সাথে ডগাগুলো চেষ্টা করবেন একটু প্রুনিং করে দেওয়ার, তাহলে দেখবেন ওর পাশ থেকে আরও নতুন ছোট ছোট ডগ বেরিয়ে গাছটি আরও বুশি হয়ে উঠবে খুব অল্প দিনেই। প্রুনিং করার পরে কেটে নেওয়া ডালগুলি কখনোই আপনারা ফেলে দেবেন না, কারণ এর ডাল থেকে খুব সহজেই নতুন গাছ তৈরি করা যায়। তবে ডগার দিকে ডাল নেবেন, তাতে সহজে রুটসের ডেভেলপমেন্ট হয়। জল অথবা কোকোপিটে এই গাছের প্রপাগেশন করা খুবই ইজি। তাই এইভাবে আপনারা যদি ডাল কেটে নিয়ে কয়েকদিন জলে ডুবিয়ে রাখেন দেখবেন যে সেখান থেকে রুটস ডেভেলপমেন্ট করেছে। আর যদি কোকোপিটে রাখেন তাহলে ডালটিকে এইভাবে শুইয়ে রাখবেন এবং ওপরে হালকা করে কোকোপিট দিয়ে দেবেন। বেশি গভীরে পুঁতবেন না, কারণ বেশি জল পেলেই পচে যাবে এই গাছের ডালগুলি। আর দেখুন এই গাছের এই জায়গাগুলো থেকে রুটস ডেভেলপমেন্ট করে, তাই এইভাবে শুইয়ে রাখতে বললাম গাছের ডালটিকে। খুব গরম আর খুব ঠান্ডা গাছটি সহ্য করতে পারে না, তাই এই দুটো সময় গাছটিকে একটু আলাদা জায়গায় সরিয়ে রাখলে খুব ভালো হয়, যাতে এই খুব ঠান্ডা বা খুব গরম গাছটির কোনো ক্ষতি না করতে পারে। তবে আমি দেখেছি এই গাছটি পূর্ব দিকের কোনো বারান্দায় বা জানালার ধারে রাখলে সবচেয়ে ভালো গাছটির গ্রোথ হয়। সকালে 2-3 ঘন্টা সূর্যের আলোই এই গাছের জন্য যথেষ্ট। যদিও এই গাছের বৃদ্ধির জন্য তেমন কোনো ফার্টিলাইজারের দরকার পড়ে না,
তাও যদি আপনারা গাছটিকে খুব দ্রুত বৃদ্ধি করতে চান এবং পাশাপাশি বুশি করতে চান, তাহলে অবশ্যই লিকুইড ফার্টিলাইজার এই গাছের জন্য বেস্ট বলবো। তার জন্য খোল পচার জল, সিউইড ফার্টিলাইজার, পেঁয়াজ এবং কলা খসা পচানোর জল আপনারা দিতে পারেন প্রতি মাসে একবার করে এই গাছের গোড়ায়। তবে যে কোনো লিকুইড ফার্টিলাইজার দেওয়ার আগে অবশ্যই সেটা ডাইলিউট করে দেবেন, একদমই দেবেন না, কারণ এই গাছটি এতটাই নরম প্রকৃতির যে খুব সহজেই এর ডালগুলি পচে যায় কিন্তু ফার্টিলাইজারের অত্যাধিক প্রয়োগের ফলে। তাই এই বিষয়টি লক্ষ্য রেখে আপনারা ফার্টিলাইজার দেবেন, দেখবেন গাছটি আরও বুশি হয়ে উঠবে এবং পাশাপাশি খুব দ্রুত বৃদ্ধিও হবে গাছটির। তবে প্রতি মাসেই একবার করে অন্তত নিম অয়েল স্প্রে করবেন এই গাছটিতে, তাহলে সহজে আর পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে না এই গাছটি। তবে এই গাছটির পাতায় কখনোই কোনো হার্ড পেস্টিসাইড স্প্রে করবেন না, কারণ এই গাছের পাতা পুড়ে যেতে পারে। সুন্দর এই গাছটির ঔষধি গুণও আছে অনেক, কারণ এই গাছের পাতায় আছে ফ্ল্যাভোনয়েডস, যেটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট করে এবং ভালো রাখতেও সাহায্য করে। আবার চীন দেশের মানুষেরা এই গাছের পাতা শরীরের কোনো জায়গায় ফোলা কমাতে, ব্লিডিং প্লাইলসে, হেমারয়েডসে, সর্দি কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং কিডনির ইনফেকশনেও এই গাছের পাতা ব্যবহার করে থাকে। এছাড়াও অন্য গাছের পাতার সাথে মিশিয়ে এই গাছের পাতা খেলে অনিয়মিত মাসিকের ক্ষেত্রেও বেশ কাজ দেয়। আবার মেক্সিকোতে এই গাছের পাতা ডায়রিয়াতে ব্যবহার করা হয়ে থাকে। তবে পেটসদের এই গাছ থেকে একটু দূরে রাখাই ভালো। যদিও গাছটি নন টক্সিক, তাও এই গাছের পাতা থেকে তাদের স্কিন ইরিটেশনও হতে পারে। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।